প্রিয় ভাইরা, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2025-এর পৃথিবীতেও প্রাসঙ্গিক এবং আজ থেকে আরো 2000 বছর পরও যদি পৃথিবীতে মানুষ থাকে তিনি প্রাসঙ্গিক থাকবেন? তার কারণ আপনার জীবনে বাধা যেখানে আসবে, চ্যালেঞ্জ যেখানে আসবে, সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেতে আপনার করণীয় আপনি খুঁজে পাবেন। আল্লাহ সেই কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজ আমরা বাংলাদেশে মানুষ হিসাবে আমরা যে সমস্ত সংকট, যে সমস্ত সমস্যার মুখোমুখি, আপনি প্রতিটি সমস্যা, প্রতিটি সংকটকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কষ্টি পাথর দিয়ে আপনি সমাধানের পথ আপনি আবিষ্কার করতে পারবেন, খুঁজতে পারবেন। কিভাবে তিনি ঐক্যবদ্ধ করেছেন, কিভাবে তিনি জাতিকে চ্যালেঞ্জ ওভারকাম করা শিখিয়েছেন। আমি যে কথাটি বলতে গিয়ে অন্যদিক চলে আসছিলাম, সেখানে আবার ফিরে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাত যদি আপনি পাঠ করেন, আপনি দেখবেন এত বাধা যার জীবনে। আমি সে কথা বলতে গিয়ে, বাধা বলতে গিয়ে এদিকে এসেছিলাম ইহুদিদের বাধা, মুনাফিকদের বাধা, এই সকল বাধা, এত চ্যালেঞ্জ, এত টেনশন, এত পেরেশানি, এত দুশ্চিন্তা যার জীবনে, বাধার পাহাড় মাথা নিয়েই যার জন্ম, সেই ব্যক্তি তার সম্পর্কে সাহাবীরা বলছেন, তার শিষ্যরা বলছেন, যারা তাকে দেখেছেন তারা বলেছেন যে তার দিকে যখনই তাকাতাম তিনি মুচকি হাসতেন। এত বাধা, এত টেনশন, এত পেরেশানি, এত শত্রুতা যার ব্যাপারে, সেই লোকটা তার দিকে তাকিয়ে কখনো এমন হয়নি যে তিনি গোমড়া মুখে আছেন, সবসময় তিনি হাসি মুখে থাকতেন। এবং তার সিরাতের তারজমের ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না, কোনো অমুসলিমও লেখেনি যে তিনি কখনো রাগান্বিত হয়ে, মেজাজ হারিয়ে তিনি কাউকে ধমক দিয়ে এরপরে সরি তাকে বলতে হয়েছে। একটি ঘটনা তার জীবনে এমন হয়নি যে কোনো একটি পদক্ষেপ নেওয়ার পর তিনি আবার ব্যাক করেছেন, না সরি আমার ভুল হয়েছে, এটা বলতে হয়েছে, এরকম হয়নি। প্রিয় ভাইরা, এই জন্য আপনার যদি লিডারশিপ শিখতে হয়, আপনার যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে হয়, আপনার যদি নিজের আদর্শকে, নিজের চিন্তাকে, নিজের মিশনকে সাকসেসের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতেই হবে। এর বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা নেই। সম্মানিত উপস্থিতি, তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। তিনি তরুণদেরকে সম্বোধন করে, তাদেরকে অ্যাড্রেস করে বিভিন্নভাবে, বিভিন্ন হাদিসে অনেকগুলো কথা তিনি বলে গেছেন। তিনি কখনো কখনো বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায়। আলাদা করে কিশোরদেরকে কিংবা বৃদ্ধদেরকে কিংবা অন্য বয়সের মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অ্যাড্রেস করে কিছু বলেছেন এরকম কোনো হাদিস আমরা পাই না। তিনি শুধুমাত্র এক শ্রেণীর, এক বয়সের মানুষকেই অ্যাড্রেস করে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, বার্তা দিয়েছেন, তাদেরকে নসিহা করেছেন। আর সেই শ্রেণীটা হলো তরুণ শ্রেণী, যুবকরা, যারা যৌবনে আছে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন যে তাদেরকে তিনি নসিহা করতেন। তার যে সভাসদ ছিল, তার যে পরামর্শক পরিষদ ছিল, সাহাবীদের মধ্যে তার কাছের সাহাবী যারা ছিলেন, তাদের মধ্যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সিনিয়র মানুষ যেমন ছিলেন, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ টকবগে তরুণ সাহাবীদেরও ঠাসা অংশগ্রহণ তার মজলিসে ছিল। তিনি তরুণদেরকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন যে তরুণদের জীবনের লক্ষ্য পানে তারা যেন অগ্রসর হয়ে যেতে পারে, তারা যেন সাকসেস হতে পারে, সফল হতে পারে, সেজন্য তাদেরকে অনেকগুলো নসিহা করেছেন। আমি সেখান থেকে একটি পয়েন্টে শুধুমাত্র কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে, কেন সিরাত পাঠ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন আপনি এমনকি অমুসলিম যদি হয়ে থাকেন কেউ এখানে, তারপরও আপনাকে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, কেন তাকে পাঠ করতে হবে, আমি সে বিষয়ে আরেকটু কথা বলতে চাই। আজ আমরা আমাদের মধ্যে যে সমস্ত দৈন্যতা খুঁজে পাই, এর মধ্যে আমি শুরুতে যে পয়েন্টটা বলছিলাম যে আমাদের বেশিরভাগ মানুষের জীবনের লক্ষ্য কি আমরা জানি না। কোন একজন অস্ট্রেলীয় একজন বিজ্ঞানী, সম্ভবত তার নামটা আমার মনে নেই, এই ভদ্রলোকের একটি উক্তি আমি কোথাও পড়েছিলাম। তিনি বলেছিলেন যে আমি পৃথিবীতে কেন এসেছি বা আমার কেন জন্ম হয়েছে পৃথিবীতে আমি জানি না, তবে এইটুকু নিশ্চিত যে আমি একটু ভালো খেলাম, পড়লাম, এরপর আমার জীবনটাকে শেষ করে দিলাম, এটা আমার জীবনের লক্ষ্য হতে পারে না, অসম্ভব। তো
আমরা বেশিরভাগ মানুষ যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি অথবা মুসলমানের সন্তান হিসাবে হয়তো আমরা গর্বিত বটে, আমরাও বেশিরভাগ মানুষ আমাদের জীবন আজ অনেকটা লক্ষ্যহীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে লক্ষ্য খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করেছেন, যেটি সেই নিউজিল্যান্ডের নিউ মুসলিম তরুণ, মাত্র 19 বছর বয়স ছেলেটি, সে আমাকে যেটি বলেছে, ঠিক একই কথা আমার কাছে মনে হয় যে এখন আমাদের সহস্র তরুণের অন্তরের কথা, যে আমাদের জীবনের লক্ষ্য কি আমরা বেশিরভাগ মানুষ জানি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের লক্ষ্য কি সেটা আমাদের খুঁজে পেতে সাহায্য করেছে, এবং সেজন্যই তাকে আমাদের পাঠ করতে হবে, তাকে আমাদের অধ্যয়ন করতে হবে, তাকে আমাদের জানতে হবে। তাহলে আমরা সমৃদ্ধ হব, আমাদের জীবন সমৃদ্ধ হবে, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে যে সমস্ত গাইডলাইন দিয়েছেন সেটা অনেক দীর্ঘ। আমি একটা পয়েন্টে শুধু কিছু কথা বলে শেষ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে তাদের জীবনে চরিত্রের হেফাজত এবং সংরক্ষণ করবার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তিনি যে 2-3টি সম্বোধন বা 2-3টি অ্যাড্রেস করেছেন তরুণদেরকে উদ্দেশ্য করে, তার একটি ছিল এই রিলেটেড। তিনি বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায়েরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের কেউ বিবাহ করবার সামর্থ্য যদি সে অর্জন করে ফেলে তাহলে আর বিলম্ব না করে সে যেন বিবাহ করে ফেলে। ওমান লাম ইয়াস্তাতি', যে ব্যক্তি সেটা করতে না পারে, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। কেন? তার নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য। আজ আমাদের সামনে গোটা পৃথিবীতে ভোগবাদ এটা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বেঁধে ফেলেছে যে আমাদের জীবনের লক্ষ্য যেন ভোগ ছাড়ার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন অ্যানালাইসিস করলে আপনি তার জিস্ট খুঁজে পাবেন যে তিনি আমাদেরকে আসলে ত্যাগের শিক্ষা দিয়েছেন এবং ত্যাগের জন্য উদ্বুদ্ধ করেছেন, বিশেষ করে তরুণদেরকে। আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের নাম হয়তো শুনে থাকবেন। অনেক বছর আগে তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ একটি কথা বলতেন, সেই কথাটি হলো, তিনি বলতেন যে যেই জিনিসটা সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে, মূলগতভাবে যে জিনিসটা প্রমোটেড, সেটাকে যদি আরো প্রমোশন করা হয় তাহলে সেটা দুর্ঘটনায় পড়া নিশ্চিত। যে জিনিসটা আগে থেকে প্রমোটেড বা সৃষ্টিগতভাবে প্রমোটেড, সেটাকে প্রমোট আর করতে হয় না, ওইটাকে কন্ট্রোল করতে হয়। আর ইসলাম এই কন্ট্রোলের কথাই বলেছে। গোটা পৃথিবী দেখবেন যে সব ক্ষেত্রে দেখবেন তরুণদেরকে ভোগের কথা বলে, সবাইকে ভোগের কথা বলে, কেউ কন্ট্রোল করার কথা বলে না। ইসলাম আপনাকে কন্ট্রোল করার কথা বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কন্ট্রোল করার কথা বলেছেন, যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন, নিয়ন্ত্রণ কেন করবেন, সেই জিনিসটা তিনি বুঝিয়েছেন এবং সারা জীবন তিনি এটার প্রতি আহ্বান করেছেন। একটা গাড়ি 80 কিংবা 100 স্পিডে এমনি চলছে, এটা প্রমোটেড, এমনি গতি সম্পন্ন। তাকে যদি পেছন থেকে আবার ধাক্কা দেওয়া হয় অথবা সামনে থেকে কোনো কিছু দিয়ে জোরে টান দেওয়া হয় তাহলে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে নিশ্চিত। একটা প্রচন্ড গতিসম্পন্ন গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করতে হয়, এটাকে ধাক্কা দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের প্রত্যেককে এমনভাবে তৈরি করেছেন যে একটা বয়সের নির্দিষ্ট সীমায় পৌঁছার পর আমাদের শরীরে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হবে, এটা দিয়েই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সো সৃষ্টিগতভাবে একটা সময় যৌন আকাঙ্ক্ষার তাড়না এটা মানুষকে তাড়াবে, অন্যান্য প্রাণীকে তাড়াবে, এটাই স্বাভাবিক, আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টিগতভাবে যে জিনিসটা প্রমোটেড, এই জিনিসটাকে ইসলাম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাকে তোমাকে এখন কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে না পারো তাহলে দুর্ঘটনা, তাহলে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত বিষয় আশয় ঘটবে এবং যেটা তুমি প্রত্যাশা করবে না। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শটা মুসলিম তরুণ হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো একজন আদর্শ মুসলমান হওয়ার জন্য যা যা দরকার সেগুলোর পাশাপাশি আমাদের তারুণ্যকে, আমাদের যৌবনকে কলুষ মুক্ত রাখার চ্যালেঞ্জে এগিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে পবিত্র থাকার জন্য উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আমরা যেন নিজেদেরকে পবিত্র রাখি, আমাদের চরিত্রে যেন কালিমা না লাগে। দেখুন, পৃথিবীর
যে সমস্ত দেশগুলো ওপেন কালচারের দেশ, বিশেষ করে সেক্সুয়াল ইস্যুগুলোতে যারা ওপেন কালচারে বিশ্বাসী, সে সমস্ত দেশগুলোতে তরুণদের তাদের যে মনস্তত্ত্ব, তাদের যে মানসিক যে অবস্থা, সেটার উপরে যদি আপনি একটু সাদাসিধে টাইপের কোনো সার্ভে করেন, একেবারে একাডেমিক এবং ডিপ সিস্টেমিক্যাল কোনো সার্ভে নাও করেন, আপনি একটু খোঁজখবর যদি নেন, তাও আপনি দেখতে পাবেন যে তারা যা খুশি তা করতে পারে, কিন্তু এরপরেও তাদের মানসিক শান্তিটা নেই। তারা কেউ সুখী না, তারা কেউ ভেতর থেকে হ্যাপি না, তারা প্রচন্ড ডিপ্রেসড। এবং সে সমস্ত দেশগুলোতে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অন্য বয়স্ক মানুষের চাইতে আরো বেশি, ভাইরাস তাদের ভোগের সব উপকরণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা জাহান্নামমুখী অভিযাত্রায় একের পর এক ঝাঁপ দিয়ে পড়ছো, তোমরা অদৃশ্যের জগৎ সম্পর্কে জানো না, সেজন্য তোমরা এমন পথে যাচ্ছ যে পথের শেষ ঠিকানা জাহান্নাম। তিনি বলেছেন, ওয়া আনা আখিযু বিহুজাজিকুম মিনান নার, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সংগ্রাম করছি, চেষ্টা করছি। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন।